ছিনতাইয়ের অভিযোগে দুজনকে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয় লোকজন। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় দুজনকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেছে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি রাতে উত্তরা হাউস বিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুট ওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন নাজিম ও বকুল। উদ্ধারের পর তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা অসুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন মানুষ এক ব্যক্তিকে উপরে তুলেছে আর হইচই করে চিল্লাচিল্লি করছে। এ সময় ওই ব্যক্তির পায়ে দড়ি বাঁধা দেখা যায়। পরে তাকে ফুট ওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধে হলুদ রঙের টি শার্ট পরা এক যুবক। স্থানীয়রা বলছেন, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরেই জনতা এক হয়ে প্রতিরোধ করছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুজন সুস্থ আছেন। গণপিটুনির শিকার দুই ব্যক্তি কি আসলেই ছিনতাইকারী ছিলেন জানতে চাইলে ওসি বলেন, দুই ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেছে জনতা।